৪ বছরের যুদ্ধ ইউক্রেনকে ভয়াবহ মানবিক সংকটে ফেলেছে। কিয়েভ এখন এমন এক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে যেখানে জন্মহার কমছে, লাখ লাখ মানুষ মারা গেছে বা দেশ ছেড়ে পালিয়েছে এবং যুদ্ধের কারণে নতুন সন্তান নেওয়ার পরিকল্পনা স্থগিত করা হচ্ছে। ফলে ইউক্রেন বিশ্বের অন্যতম বড় জনসংখ্যাগত সংকটের মুখোমুখি হয়ে পড়েছে। সিএনএন এর খবরে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 1 কোটি মানুষ কমেছে। এদের মধ্যে অনেকে মারা গেছে, দেশ ছেড়ে গেছে বা রাশিয়ার দখলকৃত এলাকায় বসবাস করছে। দেশের গবেষক এল্লা লিবানোভা এই পরিস্থিতি মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন। যুদ্ধের আগেই সন্তান নেওয়ার পরিকল্পনা করা ইউক্রেনীয় নারী ওলেনা ভিলোজেরস্কা ও তার স্বামীও সেনাবাহিনীতে যোগ দেন। ফিরে আসার পর চিকিৎসকরা জানান, যুদ্ধের কারণে ওলেনার প্রজনন ক্ষমতা প্রায় নেই বললেই চলে। প্রজনন বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের চাপের কারণে নারী ও পুরুষ উভয়ের প্রজনন ক্ষমতা কমছে। আরো দুঃখজনক বিষয়, বহু সেনা নিহত হওয়ার ফলে দেশে বিধবা এবং এতিমের সংখ্যা বেড়েছে। উদাহরণ হিসেবে ইরিনা ইভানোভা এবং তার স্বামী পাভলো ইভানোভের কাহিনী। পাভলো যুদ্ধের ময়দানে নিহত হন, কিন্তু ইরিনা পরে এক কন্যা সন্তান জন্ম দেন এবং স্বামীর নাম ইউস্তিনা রাখেন। তিনি বলেন, আমি একসঙ্গে সবচেয়ে বড় সুখ আর সবচেয়ে বড় কষ্ট অনুভব করছি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থার হিসেবে, যুদ্ধ শুরুর পর থেকে ১ লাখ থেকে ১,৪০,০০০ ইউক্রেনীয় নিহত হয়েছেন। দেশটিতে প্রায় ৫৯,০০০ শিশু বাবা-মা ছাড়া বড় হচ্ছে। জন্মহার এখন একের নিচে নেমে গেছে। পাশাপাশি প্রায় ৬০ লাখ মানুষ বিদেশে শরণার্থী হিসেবে বসবাস করছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তারা দেশে ফিরে আসবে না বলে আশঙ্কা রয়েছে। এতে দেশটির দক্ষ জনশক্তিও ক্রমশ হারাচ্ছে। শুধু মানবিক সংকট নয়, ইউক্রেন এখন জ্বালানির সংকটেও ভুগছে। কিয়েভ অভিযোগ করেছে, হাঙ্গেরি ও স্লোভাকিয়া তাদের উপর চাপ প্রয়োগ করছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিচ্ছে। ইউক্রেন বলছে, এই ধরনের আলটিমেটাম মস্কোর দিকে দেওয়াই উচিত, তাদের দিকে নয়। এদিকে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। কিয়েভ, ওডেসা ও অন্যান্য অঞ্চলে হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন। পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং 24 জন আহত হয়েছেন। একই সঙ্গে রাশিয়ার প্রত্যন্ত উদমর্তী অঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় হামলার দাবি করেছে ইউক্রেন। যুদ্ধের এই ভয়াবহ বাস্তবতায় ইউক্রেনের মানুষ শুধুই শারীরিক ক্ষতির মধ্যে নয়, তারা মানসিক ও সামাজিক সংকটের মধ্যেও রয়েছে। বিধবা ও এতিমের সংখ্যা বৃদ্ধি, জনসংখ্যার পতন এবং বিদেশে শরণার্থী হয়ে থাকা নাগরিকরা ইউক্রেনকে একটি বিধ্বস্ত ও মানবিক বিপর্যয়ের দেশের রূপ দিয়েছে, যা বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে।